সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 90 ডিগ্রি কোণ আঁকবো চাঁদা ব্যবহার না করি। তাহলে একে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটা ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে আমরা এভাবে একটি বৃত্তচাপ আঁকলাম। এবার একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। এবার এটাকে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ আঁকবো। ওকে, তাহলে আমরা এখন এগুলো যোগ করে দিব। ধরে নিচ্ছি যে আমাদের এটাকে আমরা সি বিন্দু, এটাকে ডি বিন্দু, এটা ই বিন্দু, আর এটা হচ্ছে আমরা এফ বিন্দু দিয়ে দিলাম। এখন আমরা যোগ করব, এই যে যোগ করে দিলাম। তাহলে আমাদের কোণ সি এ এফ হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা এই কোণটাকে 90 ডিগ্রি কোণটাকে 45 ডিগ্রি কোণে পরিণত করব। একই নিয়ম আগের মতোই, আমরা আগে যা শিখেছি তাই, যে সিকে আমরা কেন্দ্র করব, সিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এটি একটা বৃত্তচাপ আঁকবো। আবার এটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। এখন ধরে নিচ্ছি আমাদের এটাকে আমরা যদি জি বিন্দু দেই, এটা এইচ দিলাম। এখন আমরা হচ্ছে এ এবং এইচ যোগ করে দিব। এই যে, তাহলে আমরা হয়ে গেল কোণ সি এ এইচ সমান সমান 45 ডিগ্রি। আমি আবারও বলছি, এই একটি একাংশ নিব, একই বৃত্তচাপ নিয়ে একটি ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। বিশেষ করে সি বিন্দু ছেদ করবো, সিকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ আঁকবো, ওইটাকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকবো। আবার ইকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো, দুটো বৃত্তচাপ এফ বিন্দুতে সেট করেছে, পরে এ এবং এফ যোগ করে দিব। তাহলে সি এ এফ 90 ডিগ্রি হবে। এবার সি এ এফ কোণটাকে আমরা 45 ডিগ্রি কোণে রূপান্তর করব। সেখানে আমরা হচ্ছে সি এবং জি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সি এবং জিকে কেন্দ্র করে একই দিকে দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দ্বয় এইচ বিন্দুতে ছেদ করেছে, সুতরাং বি এ এইচ সমান সমান 45। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে 75 ডিগ্রি বানানো যায়। 75 ডিগ্রি, প্রথমে একটি এবি একাংশ নিব। ওকে, এবার একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। আমার টার্গেট হচ্ছে 75। তো 75 কিভাবে আমরা একটু দেখি। তো প্রথমে আমরা একটা 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি আঁকার পরে তারপর আমরা একটা 90 ডিগ্রি আঁকবো। তাহলে 60 ডিগ্রি, 90 এবং 60 এর পার্থক্য হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি অর্ধেক যদি আমরা আঁকি তা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর 15 ডিগ্রি যোগ করে হবে হচ্ছে 75 ডিগ্রি। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, সবাই একটু দেখো। একে কেন্দ্র করলাম, একে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ নিব। ওকে, তাই যে বৃত্তচাপটা আমরা নিলাম, এই বৃত্তচাপটি আমি ধরে নিলাম সি বিন্দুতে ছেদ করেছে। এবার সেম ব্যাসার্ধ নিয়েই সিকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ নিব। এই বৃত্তচাপটি আমরা ধরে নিলাম ডি বিন্দুতে ছেদ করেছে। এবার ডিকে কেন্দ্র করে হচ্ছে আমরা একটি বৃত্তচাপ নিব, এই যে নিচ্ছি 90 ডিগ্রি মতো। ওকে, এবার এটাকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ নিব, এই যে বৃত্তচাপ নিলাম। তাহলে ধরে নিলাম এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে একে কেন্দ্র করে যে বৃত্তচাপ আমরা নিয়েছি এটা সি বিন্দুতে ছেদ করেছে। সিকে কেন্দ্র করে যখন আরেকটা বৃত্তচাপ নিয়েছি তখন আমার যে কোনো উৎপত্তি হয়েছে, মানে সি এ ডি এটা 60 ডিগ্রি ছিল, এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এই ডি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ নিয়েছি ই বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ নিয়েছি এফ বিন্দুতে। এখন এ এবং এফ আমরা একটু যোগ করে দিব। যোগ করতেছি, এটা বোঝানোর জন্য হয় কি, সবাইকে বোঝানোর জন্য একটু যোগ করতেছি।
এই যে যোগ করলাম। এখন এই যে বৃত্তচাপটি মানে ইসি যে বৃত্তচাপটি এটা আমরা ধরে নিয়ম জি বিন্দুতে ছেদ করেছি। এখন আমি যদি বলি যে সি থেকে ডি পর্যন্ত যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। আবার সি থেকে জি পর্যন্ত যে কোণটি উৎপন্ন হয়েছে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সি থেকে ডি হচ্ছে 60 ডিগ্রি আর ডি থেকে জি হচ্ছে 30 ডিগ্রি। তো এই মোট হচ্ছে 90 ডিগ্রি। তা আমার কত লাগবে? আমার লাগবে হচ্ছে 75 ডিগ্রি। অলরেডি আমি এখানে 60 ডিগ্রি পেয়েছি, মানে সি এ ডি কে আমি 60 ডিগ্রি পেয়েছি। এখন জি এবং ডি এই যে পার্থক্য তাদের অর্ধেক করেই আমি 50 ডিগ্রি পাবো। তা এখানে 60 তাদের অর্ধেক 50, এই হচ্ছে আমার 75 ডিগ্রি। আমি দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ওকে, এখন আমরা সবাই ডি কে কেন্দ্র করব। এই যে ডি কে কেন্দ্র করে জি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। আবার ঠিক জি কে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো। এই যে বৃত্তচাপটা আঁকলাম, এবার এই বৃত্তচাপটি আমরা ধরে নিলাম যে এই বৃত্তচাপটা আমাদের এইচ বিন্দুতে ছেদ করেছে। এবার এ এবং এস আমরা যোগ করে দিব। আমি যোগ করছি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল কোণ CAS সমান সমান 75 ডিগ্রি। আমি আবারও বোঝাচ্ছি যে এই সি থেকে ডি পর্যন্ত এটা হচ্ছে 60 ডিগ্রি আর ডি থেকে জি পর্যন্ত যে কোণটি এটা হচ্ছে 30 ডিগ্রি। তা তাদের আমি অর্ধেক করে দিলাম, অর্ধেক করে আমি 30 অর্ধেক পাবো 15। তাই এখানে 60 আর তাদের হচ্ছে 15, তাই 60 যোগ 15 যোগ করে আমরা পাবো হচ্ছে 75 ডিগ্রি। তাহলে কোণ CAS সমান সমান হচ্ছে 75 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।